এই রকম তসবিহ দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন। কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। টাকা খরচ করে কিনে নিয়ে এসেছি। বলেন তো এটার নাম কি? আরো জোরে বলেন। বাবা 40টা টাকা নিছে। গাইবান্ধার মানুষ তো, যদি গ্রামের ভাষায় কথা বলি মন খারাপ করবেন? মন খারাপ করবেন না কিন্তু। আমি কিন্তু আপনার এলাকারই সন্তান, আশপাশের একটু ফাঁকাফাঁকি। তো এটা আমি 40 টাকা খরচ করে কিনে নিয়ে এসেছি। আপনার হুজুর এটা সুন্নত হিসাবে চালিয়ে দিয়েছে। আগে এই তসবিহ সম্পর্কে যে দলিলগুলো আছে এগুলো দেই। বলেন, এই যে দলিলগুলো আছে এই দলিলগুলো আপনার মাঝে আমি পেশ করতে চাচ্ছি। দেখেন এই তসবিহ দানা সম্পর্কে যারা এই তসবিহ ব্যবহার করছে, যারা এই তসবিহ সুন্নাত হিসেবে চালিয়ে দিচ্ছে, মৌলানা সাহেবের হাতে সর্বক্ষণিক পেঁচানো থাকে, হাজী সাহেবের হাতে সর্বক্ষণিক পেঁচানো থাকে, একটা করে উপরের দিকে তোলে আর বলে সুবহানাল্লাহ, একটা করে উপরের দিকে তোলে আর বলে আলহামদুলিল্লাহ। যখন এই মক্কার মতো এই খুঁটিটার দিকে, এই গাতিটার দিকে আসে তখন চুমা মারে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। যখন কাঠির কাছে আসে মুফতি সাহেব, হাজী সাহেব চুমা মারে। যদি বলেন এইটা কেন, সে বলে এটা রাসূলের সুন্নাত। দলিল কোথায়? তারা দলিল দেয়, কিন্তু এই যে তারা দলিলগুলো পেশ করে, এই দলিল যেগুলো তারা পেশ করছে এর মধ্যে জাল এবং জয়ীফ হাদিস রয়েছে। কথা বলেন, কি হাদিস রয়েছে? আরো জোরে বলেন, কি রয়েছে? জাল এবং জয়ীফ হাদিস রয়েছে। তার হাদিসগুলো আমি প্রমাণ করছি, বলছি। জয়ীফ হাদিস আপনারা দেখবেন তিরমিজি 3568 নম্বর হাদিস। আয়েশা বিনতে সাত্তার পিতা থেকে বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমার পিতা ছিলেন। তার সাথে সাথে এক মহিলার কাছে গেলেন। মহিলার হাতে ছিল খেজুরের কিছু বিচি এবং কঙ্কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু বললেন না। এই হাদিস হচ্ছে জয়ীফ। এই হাদিসের তাহকিক হচ্ছে জয়ীফ। এই হাদিসের সনদে খুজাইমা ও সাইদ ইবনে আবি হেলাল নামে দুইজন ত্রুটিপূর্ণ রাবি রয়েছে। এই দুইজন রাবি হচ্ছে ত্রুটিযুক্ত, তাই এই হাদিস হচ্ছে জয়ীফ। এই তসবিহ দানার আরেকটি দলিল শোনেন। তারা দলিল পেশ করে আপনার দাইলামি মুসনাদুল ফিরদাউস এর ৪র্থ খণ্ডের ৯৮ নম্বর পৃষ্ঠা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নি'মাল মুযকিরুস সুবহাতা, যে ব্যক্তি তসবিহ দানা দিয়ে, যে ব্যক্তি দানা দিয়ে আল্লাহর জিকির করে সে কতই না উত্তম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ব্যক্তি এই তসবিহ দানা দিয়ে দানা দ্বারা আল্লাহর জিকির করে সে কতই না উত্তম। আর এই হাদিসের তাহকিক বর্ণনাটি হলো আপনার জাল হাদিস। এই হাদিসের প্রত্যেকটা রাবি হচ্ছে ত্রুটিপূর্ণ। এই হাদিস জাল। শুধু তাই নয়, তারা আরো দলিল দেয়। কি দলিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউসাব্বিহুল বিল হাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঙ্কর দ্বারা আল্লাহর জিকির করতেন। আল্লাহর নবী কঙ্কর দ্বারা আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল করতেন। এইটা তারা, এইগুলো দলিল তারা আমাদের সামনে পেশ করে, অথচ এইগুলোর প্রত্যেকটা হাদিস জয়ীফ এবং জাল। এগুলো প্রত্যেকটা হাদিস জয়ীফ এবং জাল। এই জাল হাদিস দিয়ে, এই জয়ীফ হাদিস দিয়ে তারা এইটাকে জায়েজ করে নিয়েছে। জয়ীফ হাদিস দেখিয়ে জাল হাদিস জাতির সামনে বলে তারা এইটাকে সুন্নাত হিসেবে চালিয়ে দিয়েছে। অথচ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্না সুবহাতা বিদআতুন লাম তাকুন ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা হারাসাত বিদাহু। তিনি বলছেন নিশ্চয় এই তসবিহ দানা বেদাত। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই তসবিহ দানা হচ্ছে বেদাত। আজকের এই সাতনাই বাংলা পাড়া, আজকের এই সাতনাই বাংলা পাড়া ফেডারেশন বাজার, এই আপনাদের এই গ্রাম থেকে আমি চ্যালেঞ্জ করছি, 1000 মন ওজন দিয়ে বলছি,
এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, কোন মুফতি যদি শুনে থাকো, কোন মুহাদ্দিস যদি শুনে থাকো, তাহলে তুমি আমার সামনে আসো, এসে তুমি একটা সহিহ হাদিস দেখাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহ দানা দিয়ে আল্লাহর জিকির করেছে। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, একজন তাবী, একজন তাবে, কোন একজন প্রসিদ্ধ ইমাম এই তাসবিহ দানা দিয়ে আল্লাহর জিকির করেছে। যদি তুমি প্রমাণ করতে পারো, তাহলে আমি এই সাতলাই পাড়া থেকে বলে যাচ্ছি, এখন এই প্রমাণ হয়ে গেলে এই জায়গাতেই আপনাদের পায়ের জুতা দিয়ে আমি গলা বানিয়ে মালা বানিয়ে এইখান থেকে চলে যাব, জিন্দিগিতে নীলফামারিতে ঢুকবো না। 1000 মন ওজন দিয়ে বলছি। আর যদি এইটাকে প্রমাণ না করতে পারো, এই রকম তাসবিহ দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন। কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। এই তাসবিহ দানা দিয়ে কি করা হয় বলেন তো? কি করা হয়? তো আপনার হুজুরকে বলবেন, হুজুর আপনি যে এই তাসবিহ দানা দিয়ে আল্লাহ জিকির করছেন, এটা কি? হুজুর তখন বলবে এটা সুন্নাত। যদি বলেন সুন্নাত, তার প্রমাণ কোথায়? যে হাদিসগুলো বললাম জাল এবং জয়ীফ হাদিস, এগুলোই আপনাদের সামনে বলবে, এগুলোই আপনাদের সামনে বলবে। হুজুরকে আপনি যত ভালোবাসেন, হুজুর আপনাকে তত ভালোবাসা দেখায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে। এইটা আপনারা কখনো বোঝেন না। কথাটা বুঝতে পেরেছেন? তাই আমি আপনাকে কি দিয়ে বোঝাই? সম্মানিত ভাই, আমি আপনাকে বোঝাতে পারবো না। আমরা আহলুল হাদিস মানুষ, আমরা আহলুল হাদিস মানুষ। আমরা যদি আহলুল হাদিস হয়ে থাকি, তাহলে আমাদের যে আকীদা, এই আকীদায় আমাদের মজবুত থাকতে হবে। আর যদি আহলুল হাদিস না হই, তাহলে সেটা ভিন্ন কথা। তবে আকীদাগত ভ্রান্ত অনেক রয়েছে, আকীদাগত অনেক ভ্রান্ত রয়েছে, যা বলে শেষ করতে পারবো না। একটা কথা বলেই আমার মূল আলোচনাটুকু বলবো। একটু আমি বলেছি মনোযোগ সহকারে শুনবেন, শুনবেন তো ইনশাআল্লাহ? যারা আছেন একটু সামনের দিকে আসেন তো, হাত তুলে। লিল্লাহি তাকবীর। সামনের দিকে একটু আগান। মহিলাদের জন্য একটু দৃষ্টি আকর্ষণ করছি। মা, আপনার বোনকে অথবা আপনার মেয়েকে একটু বসার জায়গা করে দেন, মেহেরবানি করে। আপনারা একটু চাপাচাপি করে বসেন। আমি কিছুক্ষণ কথা বলবো, খুব ধৈর্য সহকারে শুনবেন। খুব কম সময়, এবং যা আপনাদের মাঝে বলবো ইনশাল্লাহ আপনার কিছু না কিছু উপকার হবেই হবে, যেটা মাধ্যমে ইনশাল্লাহ আপনি সেই অনুযায়ী আমল করলে জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ। সবাই 2 হাত উত্তোলন করেন তো একবার, সকলেই, কেউ বাদ থাকিয়েন না বাড়ে। আমি একবার স্লোগান দেব, এমনভাবে স্লোগান দেবেন যারা আশপাশে ঘুমিয়ে আছে তারা যেন বাড়িতে না থাকতে পারে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর।